বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মৃত ব্যক্তিকে জীবিত করার পর সেই মৃত ব্যক্তি কবর থেকে উঠে গান গাইতে লাগলো। কিন্তু কেন? এর পেছনের ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বের হলেন। এমন অবস্থায় তিনি দেখতে পেলেন যে দূরে দুইজন লোক তর্কাতর্কি করছে। ওই দুইজনের মধ্যে একজন ছিল মুসলমান ব্যক্তি, অপরজন ছিল খ্রিস্টান ব্যক্তি। তারা দুইজন একে অপরের সঙ্গে তর্কাতর্কি করছিল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী এমনটা দেখে তাদের কাছে গেলেন এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? তোমরা তর্কাতর্কি করছো কেন? এরপর তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে মুসলমান ব্যক্তি এগিয়ে আসলো এবং তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলতে লাগলো, হুজুর দেখুন, এই খ্রিস্টান ব্যক্তি বলছে আমাদের নবীর সম্মান নাকি তাদের নবীর সম্মানের থেকে অনেক কম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি কোনো মর্যাদাই নেই, কোনো অলৌকিক ক্ষমতাই নেই। এই খ্রিস্টান ব্যক্তি আমাদের নবীকে কোনো সম্মানই করে না, বরং অসম্মানজনক কথা বলছে। আমরা মুসলমানরা ঈসা নবীকে সম্মান করি এবং এটাও স্বীকার করি যে ঈসা নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী। পাশাপাশি আমরা আমাদের নবীকেও সম্মান করি এবং আমাদের নবীর সুন্নতগুলো আমরা অনুসরণ করি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান ব্যক্তিকে বললেন, তুমি আমার নবীর সম্পর্কে কতটুকু জানো? তখন সেই খ্রিস্টান ব্যক্তি বলল, কুরআনে বলা আছে আমাদের ঈসা নবী মৃত মানুষকে জীবিত করতে পারে, কিন্তু কুরআনে মুহাম্মদ সম্পর্কে এমন কিছুই বলা নেই। সুতরাং আমাদের নবীর ক্ষমতা অনেক বেশি, তোমাদের ভণ্ড নবীর কোনো ক্ষমতাই নেই। নাউজুবিল্লাহ। এমন কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রেগে গিয়ে বললেন, এই শোনো, আমাদের নবীর চোখ হলো তার মজেজা, আমাদের নবীর কথা বলার মধ্যেই হলো তার মজেজা, আমাদের নবীর হাতের মধ্যেই হলো তার সবচেয়ে বেশি মজেজা। তুমি আমাদের বিশ্ব নবীর সম্পর্কে কতটুকু জানো? বেশ, তবে জেনে রাখো আমি আল্লাহর নবী নই, তবে আমি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। আমি যদি তোমাকে এখন একটি মৃত মানুষকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাদের নবীকে সম্মান করবে, তাকে মানবে এবং আল্লাহর ওপর ঈমান আনবে? তখন খ্রিস্টান ব্যক্তি বলল, তুমি যদি এরকম করতে পারো তাহলে আমি অবশ্যই ঈমান আনবো। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, বেশ, তবে আমার সাথে এসো। এরপর তারা দুইজনই একটি কবরস্থানের নিকট আসলো এবং সেইখানে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী একটি কবরের পাশে দাঁড়ালো এবং সেই খ্রিস্টান ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, এই কবরটিতে যে ব্যক্তি রয়েছে সে জীবিত থাকতে গান গাইতো, এখন আমি তাকে জীবিত করব। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কবরটিকে বলল, হে কবরের মানুষ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আল্লাহর হুকুমে সেই কবরে থাকা ব্যক্তিটি জীবিত হয়ে গেল এবং সে গান গাইতে লাগলো। তখন সেই খ্রিস্টান ব্যক্তি এমন দৃশ্য দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলো এবং ঈমান আনলো। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।